ফের শ্রমিক মালিক অসন্তোষের জেরে ডুয়ার্সে বন্ধ হয়ে গেল আরো একটি চা বাগান। একেবারে বছরের শেষ প্রান্তে এসে গভীর সংকটে পড়লেন হাজারের বেশি চা শ্রমিক। বানারহাটের মোগলকাটা চা বাগান থেকে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে মালিক পক্ষ। সকালে প্রতিদিনের মতো কাজে এসে শ্রমিকরা দেখেন বাগানে নেই কোনো কর্তৃপক্ষ, নেই কোনো গাড়ি। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়তেই শত শত চা শ্রমিক জড়ো হন বাগানের কারখানার গেটের সামনে। এরপর শুরু হয় তাদের তীব্র বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রাক্তন নাগরাকাটা বিধায়ক সুখমত ওরাও এবং তৃণমূল নেতা জন বালা। তাদের শ্রমিকদের সঙ্গে তারা কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের বেতন ও মজুরি বকেয়া, এখনো মেলেনি পুজোর বোনাস। বারবার দাবি জানিয়েও কোনো সাড়া দেয়নি মালিক পক্ষ। এই ঘটনার জেরে এক ধাক্কায় প্রায় 1076 জন চা শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। শ্রমিকদের স্পষ্ট দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে মালিক পক্ষকে ধরে এনে বাগান চালু করুক এবং অবিলম্বে তাদের সমস্ত বকেয়া মজুরি এবং বোনাস মিটিয়ে দেওয়া হোক, নয়তো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে সড়ক বিরোধীরাও। लेबर 400 रुपया, 200 रुपया लेबर 4। राती घरी देखा थी 8 बजे राती मैंने बंद करके चल गए। कोनो कारण ना के, कोनो जोर झमेला ना के, झगड़ा झाटी नहीं है, तू में भी नहीं होला और बिना नोटिस के द्वारा बगान के लॉकआउट करके चल गया। बैठ के अगर समस्या का समाधान हो गला कल ठीक है, नहीं तो आगामी दिन देखा ओकर बाद कैसन सरकार के द्वारा से प्रेशराइज करके खुला कि बगान बंद करे के मतलब इनडायरेक्टली हमरे के हुआ का मजदूर के मरे के लिए छोड़े कर बराबर है। तो बगान बंद होल से बहुत सारा समस्या हमारा मजदूर में झेले पड़ेला। বর্তমান যা রাজ্য সরকারের অবস্থা তাতে 26-এ ওদের বিসর্জন হবে, ওনারা বুঝে গেছেন। তাই ওনারা যত পারছেন কামানোর জন্য ওনারা চা বাগান থেকে শুরু করে মেসিকে পর্যন্ত নিয়ে এসে ওনারা শুধু ফয়দায় লুটছেন। তার ফলে কি হচ্ছে, আজকে চা যে শিল্প আছে, চা শিল্প যেগুলো রাজ্য সরকারের আন্ডারে চা বাগানগুলো যে আছে সেখানে অতিরিক্ত হারে ওরা কাঠ বানিয়ে নিচ্ছেন। তাই 1 মাসের বকেয়া বেতন রেখে পূর্ব নোটিশ জারি না করে আজকে মোগলকাটা চা বাগানে 1100 থেকে 1200 শ্রমিককে সম্পূর্ণ অন্ধকারে ঠেলে দিয়ে তাদের রুজি রোজগারকে মানে ধূলিসাৎ করে দিয়ে আজকে ম্যানেজমেন্ট পালিয়ে গেছে রাতের অন্ধকারে। এটা রাজ্য সরকারের চরম ব্যর্থতা। আর আপনারা সকলেই ভালোভাবেই জানেন যে এই রাজ্য সরকার 26-এ বিদায় হবে। তাই বিভিন্ন ফন্দি ফিকির করে ওনারা আজকে শিল্প থেকে শুরু করে নানা জায়গায় ওনারা কাটমানি খাচ্ছেন, তাই ম্যানেজমেন্ট পালিয়ে যাচ্ছেন।